ভাবার জন্য পেয়েছেন একটা জিনিস। আপনাদের মধ্যে যে জায়গাটা ছিল, যে মানবিকতাটা ছিল, মানুষের মধ্যে যে বিভেদ ছিল না, সেইটাকে কিন্তু ওরা জাগিয়ে দিল ধর্মের নামে। দুর্ভাগ্যের বিষয়, রাজনৈতিক মঞ্চ থেকে ধর্মের কথা বলতে হয়। আমরা 14 সালের পরে নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে শিখতে চাইছি সনাতন ধর্মের। সনাতন ধর্মের একটা ঐতিহ্য আছে, সেটা আমরা অনেকেই জানি, অনেকে জানি না। আমাদের দেশটাকে ঋষিদের দেশ বলা হয়, আমাদের দেশটা দেবভূমি বলা হয়। আমাদের যে সবার সমান অধিকার আছে, সবাই সমান ধর্ম সে পালন করতে পারবে, সবাই সবাইকে সহযোগিতা করবে। স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে একটি কথা তিনি বলেছিলেন যে আমি সেই ভারতবর্ষের সেই ধর্মের প্রতিনিধিত্ব করতে এসেছি যে ধর্ম সমস্ত ধর্মকে সম্মান করে এবং নিজের ধর্ম পালন করে। সনাতন ধর্ম আমাদেরকে শিখিয়েছে তৃণ থেকে বৃক্ষ অবধি আমরা পুজো করি। আমরা 14 সালে কি দেখলাম যে নরেন্দ্র মোদী অমিত শাহ তারা আমাদেরকে সনাতন ধর্মের কথা বলছে। কোন ধর্মের কথা বলছে? যে ধর্ম মনুবাদ, যে ধর্ম হাজার হাজার বছর ধরে নিপীড়িত নির্যাতিত মানুষকে অত্যাচারিত করেছিল। আমাদের মা বোনদেরকে তারা সতীদাহর নামে পুড়িয়েছিল, আমাদের মা বোনদের বাল্য বিবাহের নামে বিধবা যে অবস্থায় রেখে দিয়েছিল, সে কোনোদিন সামাজিক কাজে উঠতে পারবে না। আমাদের নিচু বর্ণের মানুষদের উঁচু নিচু ভেদাভেদ বর্ণভেদার মধ্যে যে বেঁধে রেখেছিল, যে মা বোনদের পুড়িয়ে মেরেছিল, কাদের ব্যথা লেগেছিল? মাত্র 213 বছর আগে এদেশের অবস্থা এরকমই ছিল, যে মায়েদেরকে পুড়িয়ে মারত। কারা মেরেছিল? কোনো মুসলিম সম্প্রদায়ের লোক মারেনি। এই মনুবাদীরা। কেন মনুবাদী বলছি? এই সরকারটা, দিল্লি সরকারটা মনুবাদীদের সরকার, ফ্যাসিবাদের সরকার, আদানি আম্বানির সরকার। কংগ্রেস সরকার 60 বছরে কিছু করেনি। তাহলে যদি কিছু না করে, তাহলে ওরা 10 বছরে সব বিক্রি করে দিল কেন? আপনি কি জানেন যে যত সিট ফান্ড আছে, সেই সিট ফান্ডগুলো উঠে গেছে, কিন্তু মানুষের সবার ভরসা এলআইসিটা বিক্রি হয়ে গেছে। আপনি জানেন? বেসরকারিকরণ হয়ে গেছে। ব্যাংক বেসরকারিকরণ হয়ে গেছে, কয়লা বেসরকারিকরণ হয়ে গেছে, পেট্রোল ডিজেল বেসরকারিকরণ হয়ে গেছে, বিমা বেসরকারিকরণ হয়ে গেছে, রেল বেসরকারিকরণ হয়ে গেছে। আপনি চাকরি কোথায় খুঁজছেন? কোথায় বেকার যুবকদের উন্নয়নের কথা বলবে? আপনাকে তো ধর্মের চশমা পরিয়ে ধর্মের গণ্ডির মধ্যে বেঁধে দিয়েছে। আপনারা কি জানেন? সবাই জানেন না, কিন্তু মা বাবারা জানেন, যারা বই পড়েন তারা জানেন। আমরা সনাতন ধর্মের লোকেরা যে রামচন্দ্রকে ভগবান মানি, তার থেকে ভারতবর্ষের কৃষ্টি কালচার সংস্কৃতি আমরা অধিকাংশ পেয়েছি রাম থেকে। আমরা কোন ধর্মের কথা বলবো? চৈতন্যদেবের ধর্মের কথা বলবো, যে ধর্মের মধ্যে মানুষকে প্রেম দিতে বলেছেন, যে ধর্মের মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নেই। কে বলেছিল? চৈতন্যদেব বলেছিল সবাইকে একসঙ্গে আলিঙ্গন করবে, মুখে হরিনাম করবে। সেই চৈতন্যদেব যে কথা স্বামী বিবেকানন্দ বললেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমরা কিন্তু বেমালুম ভুলে গেছি। আমরা কিন্তু একটা ধাঁধার মধ্যে পড়ে গেছি, যে ধাঁধাটা আমাদের মধ্যে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে গেছে। আজকের হয়তো এই মানুষগুলো এসেছে, বুঝতে পারছে না, জানতে চাইছে না, তারা হয়তো বই পড়ে না, তারা হয়তো চেষ্টা করে না, জানতে চায় না যে আমরা ভারতবর্ষে কেন এই জন্মভূমি আমাদের নেই, আমরা কেন জন্মভূমি ছেড়ে দেশ থেকে চলে এসেছি। কেন এসেছিলাম? 1757 সালে ভারতবর্ষ পরাধীন হয়। পলাশির যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করেছিল। সেখানে হিন্দু মুসলমানও ভাই ছিল। শুধু মির্জাপুর একা ছিল না, ঘসিটি বেগম একা ছিল না, উমির চাঁদ ছিল, রাজা কৃষ্ণচন্দ্র ছিল, আরও সবাই ছিল, ধনকুবের ছিল, জগৎ শেখ, যিনি সরকার, যিনি রাজাদের টাকা ধার দিতেন, জমিদারদের টাকা ধার দিতেন। সেদিন কিন্তু কপাল পড়েছিল ভারতবর্ষে 1757 সালে। সেদিন কিন্তু আমরা সবাই হতবাক ছিলাম। আমাদের দুর্ভাগ্য সেদিন বাধা হয়ে গেছিল। কিন্তু 200 বছর ধরে, 200 বছরের মধ্যে, 100 বছরের আগেও 200 বছরের মধ্যে যে স্বাধীনতা সংগ্রাম করা যায়, ভারতবর্ষের কোনো রাজ্যে কেউ কিন্তু কখনো ভাবেননি। কারা ভেবেছিল জানেন? এই বাংলা, আজকের অবিভক্ত পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা। নদিয়ার একজন মুসলিম যুবক, উচ্চশিক্ষিত যুবক, সে কিন্তু বাঁশের কেল্লা করে
তিতুমির লড়াই করেছিল, উন্নত অস্ত্র ছিল না। আর কে করেছিল? চট্টগ্রাম মাস্টারদা সূর্য সেন। ভারতবর্ষে যে ব্রিটিশের মতো রাজশক্তিকে তাদের বিরুদ্ধে লড়াই করে যায়, এই শিক্ষা কিন্তু বাংলা দিয়েছে। ইতিহাস বলছে যা পৃথিবীতে আছে, যা ভারতবর্ষে আছে, তা কিন্তু বাংলা থেকে তৈরি হয়েছে। এ যুগের মহাপুরুষ শ্রেষ্ঠ ভগবান চৈতন্যদেব, তিনি কিন্তু এই বাংলা থেকে জন্মেছে। এ যুগের ধর্ম সারা পৃথিবীকে যে জানিয়েছে, সনাতন ধর্ম বলে একটা ধর্ম আছে, সেই ধর্মের বার্তাবাহক স্বামী বিবেকানন্দ, তিনি কিন্তু এই বাংলায় জন্মেছে। আমরা নরেন্দ্র মোদী, অমিত শাহ, গুজরাটি, মারাঠি, নন বেঙ্গলিদের কাছে আমরা কিন্তু ধর্ম জানবো না, আমরা ধর্ম শিখবো না। আমরা খবর তৈরি করি আর ওরা সেই খবরটা সাপ্লাই করে, এটাই ইতিহাস। সেদিন দেশটা স্বাধীনতার রাস্তা দেখিয়েছিল আর শেষ করেছিলেন বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি কিন্তু এই বাংলায় জন্মেছিলেন। বাংলা এত সহজে কারো কাছে মাথা নত করে না, তাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাটা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু উন্নয়নের কথা বলেছেন। 11 সালে একটা সরকার এলো, 34 বছর একটা সরকার ছিল, 30 বছর সরকারটা আমরা দেখেছিলাম। আপনারা কি করে ভুলে গেলেন যে সরকারটা 34 বছরটা ছিল? 30 বছর আমরা পেয়েছিলাম গ্রাম বাংলার রাস্তা ঘাট, আলো, মানুষের ব্যক্তিগত উন্নয়ন কি ছিল সেটা তো সবাই ভাবা দরকার আছে। আজকের আলো আছে, রাস্তা কোথাও কাঁচা নেই, যদিও দু একটা থাকে। আমাদের পার্টি কিন্তু দায়িত্ব নিয়েছে যে আগামী 1 বছরের মধ্যে কোনো রাস্তা বাকি থাকবে না। আজকে হসপিটালগুলো কি ছিল? সিপিএম এর কথা বলতে চাইছিলাম না, তবুও বলতে হচ্ছে। তারা নতুন করে নতুনভাবে আসতে চাইছে। কে নিষেধ করেছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের 78টা প্রকল্প আমরা কেউ জানি না? ভারতবর্ষের অনেক বড় বড় নেতারা ছিলেন, তারা কেউ জানতো? 34 বছরের সরকার ছিল, কেন করেনি স্বাস্থ্যসাথী? মানুষের তো স্বাস্থ্যের হাহাকার আছে, গরিব মানুষ আমরা, কেন করেনি? লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প করা যায়, মা বোনদের সম্মান দেওয়া যায়। আমাদের বাংলায় মা বোনদেরকে মা বলা হয়, কিন্তু বাংলা বাদ দিয়ে আর সমস্ত রাজ্যে কিন্তু মায়েদের মা বলা হয় না, বেটি বলে, বেটিয়া বলে। কিন্তু বাংলা এত সুন্দর মধুর ভাষা, আমরা শেখার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না। স্বাস্থ্যসাথী এত মহৎ প্রকল্প যে মানুষ, গরিব মানুষ খেতে পায় না, হসপিটালে গেলে সে তখন বুঝতে পারে যে স্বাস্থ্যসাথীর মূল্যটা কি। কে ভেবেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলেন যে এখনো মানদাতা আমলের আইন আছে, মানুষ প্রকাশ্যে বলতে পারে না। মেয়েদের যখন বিয়ে হয়ে যায়, বাড়িতে মা বোনেদের যখন কন্যা সন্তান হয়, অনেক পরিবার আছে যে মাটা কন্যা সন্তান জন্ম দিলেন 10 মাস 10 দিন পেটে ধরে, সে কিন্তু জানার পরে মুখটা কালো হয়ে যায় অনেকে। কেন জানেন? যে আমি শ্বশুর বাড়িতে উঠতে পারবো কিনা, শান্তিতে থাকতে পারবো কিনা। ভারতবর্ষের আইন আছে মা বোনদেরকে রক্ষা করার, মেয়েদেরকে রক্ষা করার, কিন্তু আইন দিয়ে সব হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলেন যে আইন দিয়ে কন্যা ভ্রূণ সন্তানকে হত্যা করা বন্ধ করা যাবে না, মেয়েদেরকে 18 বছরের নিয়ে বিয়ে বন্ধ করা যাবে না। তার জন্য তিনি বললেন যে কন্যাশ্রী প্রকল্প। একটু হলেও তো উপকার হয়েছে। আমরা তো স্কুলে পড়েছি, জামা ছিল না, জুতো ছিল না, স্কুল ছিল না। সংগ্রামীনগরের স্কুল তখন 4 অবধি ছিল। আমাদের মাসে একদিন বুলগা দিত। আজকের যে ভাই বোনরা আছে তারা কিন্তু জানে না বুলগা কি জিনিস। মাসে একবার দিত নুন দিয়ে আমাদেরকে। আজকের কিন্তু জন্ম থেকে মৃত্যু অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প। আজকে একটা ছাত্র থেকে জামা, জুতো, বড় হলে তার ফোন থেকে, আর একটা মেয়ে 18 বছর পার হয়ে গেলে তার আপনি বিয়ে দিতে পারবেন, আইনি সমস্যা থাকবে না। 18 বছর আগে আপনার মেয়েটা উচ্চ মাধ্যমিক পাস করছে, আপনি কন্যাশ্রী পাবেন 25,000 টাকা। 18 বছর পর আপনি মেয়ের বিয়ের ব্যবস্থা করবেন, সেই মেয়েটাকে বিয়ে দেওয়ার আপনি 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস আগে আপনি আপনার ডকুমেন্ট জমা দিয়ে দেবেন, রূপশ্রী 25,000 টাকা। কে দেবে? এত বড় বন্ধু কে আছে ভারতবর্ষে? আপনার বাড়ির পাশে আপনার ভাই বোন আপনাকে ক টাকা দিয়ে সাহায্য করবে? আপনার সরকার আপনার পাশে আছে। স্বাস্থ্যসাথীর জন্য কি লাভটা হয়েছে যারা হসপিটালে যায় তারা জানতে পারে। কে বলেছিল? স্বাস্থ্যসাথী হওয়ার আগে অনেকে কিন্তু বিমা করতেন। আপনারা হয়তো জানেন, অনেকে জানেন না। বিভিন্ন বাজাজ কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি বছরে যদি আপনি 5,000 টাকার ঊর্ধ্বে জমা দিতেন তবে আপনার পরিবারে 5 লক্ষ টাকা বিমা হতো। সেই 5 লক্ষ টাকা বিমা আজকের মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা পরিবারে, ধনী, দরিদ্র, গরিব, মেহনতি মানুষ
শ্রমজীবী মানুষ সবাইকে দিয়েছেন, কাউকে বাদ দেয়নি। আপনারা ভাববেন না ভোটটা দেওয়ার আগে যে 12 বছর আগে আমরা কি পেয়েছিলাম আর আজকে আমরা কি পেয়েছি। প্রত্যেকটা মা বোন লক্ষ্মীর ভাণ্ডার পান, যেসব মা বাবারা 60 বছর পার হয়ে গেছে সবাই 1000 টাকা করে ভাতা পান। আপনার 12 বছর আগে বামফ্রন্ট সরকার ছিল, আমরা ম্যাক্সিমাম লোক বামফ্রন্ট করেছি, সিপিএম করেছি, কেউ ফরওয়ার্ড ব্লক করেছে। তাহলে সেদিন কে করতে না করেছিল? এক একটা বুথে এক একটা গ্রাম সভায় 7 থেকে 8টা বিদ্যা দরিপল্লী আমাদের 17টা লোকে পেনশন পেত, আর আজকের কিন্তু বিদ্যা দরিপল্লী 150-র উপরে পেনশন পান। হরেন্দ্রপল্লী 138, আরও বেড়ে গেছে। রামকৃষ্ণপল্লী 175-এরও বেশি আছে। সব মিলিয়ে 3টে কলোনিতে 550 পেনশন। কখন হয়েছে? লকডাউনে। কে বলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে। লকডাউনে আপনারা কেউ ঘর থেকে বেরোতেন না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যারা বাধ্য তারা ঘর থেকে বেরোতে হয়েছে। তিনি প্রথম নির্দেশ দিয়েছিলেন যাদের এসসি কার্ড হয়নি এসসি কার্ড করো। যখন লকডাউন হয়ে গেল, মানুষের হাতে পয়সা দরকার, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে দিলেন এসসি কার্ডের দরকার নেই, যাদের বাড়িতে এসসি কার্ড আছে নাতি পুতি ছেলেপুলে তাদের দিয়ে ডকুমেন্টটা আগে জমা করো, তারা টাকাটা পাক। জমা দিয়েছে 3 দিনের মধ্যে, একসঙ্গে 2 মাসের টাকা পেয়েছে অনেক মা বাবারা। আপনারা ভাববেন না যে 12 বছর আগে তো আমাদের কেউ দেখাচ্ছিল না? এই লকডাউন যদি 12 বছর আগে হতো অর্ধেক মানুষ খেতে পেত না। আপনাদের ভাবা উচিত নয়? আমাদের রাজ্যে 10 কোটি 10.5 কোটি মানুষ সবাই স্বাস্থ্য সাথীর যেমন আন্ডারে আছে, তেমনি খাদ্য সাথীর আন্ডারে আছেন। যিনি চাকরি করেন তিনিও বিনা পয়সায় মাসে 5 কিলো চাল পান। যিনি শ্রমজীবী মানুষ তিনিও বিনা পয়সায় মাসে 5 কিলো চাল পান। বামপন্থ সরকারের আমলের সময় আমরা কি পেতাম? বছরে 5 কিলো চাল যারা ঝান্ডা ধরবে তারা পেত বছরে একবার, মাসে একবার দিচ্ছে। আপনার এই সমস্ত প্রক্রিয়াকরণ সরকারি, নেতাদের পিছনে লাইন দিতে হতো। সে গ্রাম সভা থেকে আপনি যত দূরে যান অফিসে লাইন দিতে হতো আপনার বিভিন্ন কাজের জন্য। স্বাস্থ্যসাথী হতে পারে, লক্ষ্মী ভাণ্ডার হতে পারে, এসসি কার্ড হতে পারে, আপনার যতগুলো কাজের প্রয়োজন আছে নেতাদের বাড়ি যাওয়ার দরকার নেই, মমতা বন্দ্যোপাধ্যায় আছে আপনার কাছে। তাই কিন্তু ভারতবর্ষে পৃথিবীর কোনো রাজ্যে কোনো রাষ্ট্রে নেই কিন্তু যে দুয়ারে সরকার করা যায়, দুয়ারে অফিসাররা আসবে আপনার কাজটা করার জন্য। কোথাও তো নেই। আমাদের দেশটা 28টা রাজ্য আছে, 8খানা অঙ্গরাজ্য আছে। এই 8খানা অঙ্গরাজ্য দিল্লির সরকার তারা গাইডের পরিচালনা করেন। 28টা এই রাজ্যের মধ্যে একটি মাত্র রাজ্যে একটি মাত্র মহিলা মুখ্যমন্ত্রী আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের এত ভয় কেন? তার ভয় একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দর কথা বলছে। এই ভারতবর্ষ কারো বাপের নয়, এ ভারতবর্ষ মেহনতি মানুষের, এ ভারতবর্ষ শ্রমজীবী মানুষের, এ ভারতবর্ষ কৃষকের, এ ভারতবর্ষ জমিন চাকরিজীবী তাদেরও আছে, এ ভারতবর্ষ যারা শিল্পপতি আছে তাদেরও আছে। কিন্তু অবদান শ্রমজীবী মানুষের, কোনো শিল্পপতির নয়। এটা সবসময় মাথায় রাখতে হবে। আমি যদি ধর্ম পালন করি, আমার কৃষ্টি কালচার, আমি যাকে